আমি কোনো এক জায়গায় আলোচনা করতেছিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। কোন এক অবৈধ নেতা আমার বিরুদ্ধে খেপে গিয়েছিল। আমি কি আমার বাপদাদার কথা বলছি? কোরআনুল কারীমের একখানা আয়াত লাগবে না, একটা নকটার বিরুদ্ধে যদি কেউ যায়, ও কি ইমানদার না কাফের, মুরতাদ। এলাকায় তো এরকমের কোরআন বিদ্বেষী কেউ নাই, আছে? কয় না। এরপরে আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিল্লাতের পিতা বানিয়ে দিলেন। আমরা মুসলমানেরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলি, খ্রিস্টানরাও তাকে জাতির পিতা বলে, আবার ইহুদিরাও তাকে জাতির পিতা বলে। কারণ কোথায় জানার দরকার আছে না? নাই? বলবো নাকি থাকবে? বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান। কয়টা? ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান। একটা সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম, আর একজন সন্তানের নাম হলো ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেন, বাইতুল্লাহ তৈরি করেন। আর বাইতুল্লাহ তৈরি করার সময় তাকে জোগালিয়া আর মিস্ত্রি, আল্লাহর ঘরের স্বাভাবিক বিষয় নাকি? যিনি ঘর নির্মাণ করেন তিনিও আল্লাহর পয়গম্বর, আর যিনি হেল্পার করেন, হেল্পম্যান, তিনিও আল্লাহর পয়গম্বর। একজন হলো বাপ আর একজন হলো ছেলে, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের জন্য দোয়া করেন কাবা ঘর নির্মাণের সময়, আমার এই সন্তানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আর ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও আল্লাহর পয়গম্বর। তিনি কি? ইয়াকুব নবীর অপর নাম হলো ইসরাঈল। ইয়াকুব নবীর অপর নাম কি? ইসরাঈল। আর আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা মারে, ওই ইহুদিদেরকে আমরা বলি বনি ইসরাঈল। বনু মানে বংশ, বনু মানে কি? বনি ইসরাঈল মানে হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আওলাদ। কথা বুঝেন নাই? এদেরকে আমরা চিনি তাদের পরবর্তী প্রজন্মের একজন সন্তানের নাম আলোকে ইয়াহুদা। এভাবে অনেক মতামত আছে। ইহুদি সভ্যতা কি সভ্যতা? ইহুদি সভ্যতা। জাতটা বনি ইসরাঈল। জাত কি? যদিও নবীর থেকে এসেছে, কিন্তু বেজাল আছে না নাই? কি বেজাল? ইয়াকুব নবীর সন্তান 12 জন। কয়জন? এর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে, দয়া করে সারা পৃথিবীর অন্যতম একজন জলিলুল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব নবীর ওই 12 সন্তানের ভিতরে আল্লাহ দান করেছেন। কেমনে 12 জন আমরা পাইলাম? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় স্বপ্নে দেখেন। কি স্বপ্ন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। আর স্বপ্নটা ছোট্টবেলায় তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। হে আমার পিতা, রাতের বেলায় আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আহাদা আশারা কাওকাবা, আকাশের ওই 11টা তারা আমাকে সিজদা করেছে। ওয়াশ-শামসা ওয়াল কামারা, আকাশের চাঁদ, আকাশের সূর্য আমাকে সিজদা করেছে। ইয়াকুব নবী বুঝে ফেলেছে এই স্বপ্ন কোনো স্বপ্ন নয়, এই স্বপ্ন কোনো স্বপ্ন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ইয়াকুবের মতো নবী নয়, আমিও তাকে সম্মান করব। তার মানে ইয়াকুব নবীর থেকেও সম্মানিত একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানাবে, এইটা ছোটবেলায় স্বপ্নে দেখাই দিলেন। কে বুঝছে? এক তো পয়গম্বর, আবার সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে দান করেছেন। চিন্তা করুন কি সুন্দর পয়গম্বরদের ব্যবহার।
পয়গাম্বার নবী পয়গাম্বার দাবি করে হওয়া যায় না, মানুষ ভোট দিয়ে বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাছাই করেন তিনি হতে পারেন। তোমরা সিয়াসিত্তার কিতাব পড়ার ঘোষণা দিলে হবে না, ৬০-৭০ রাকাত নফল নামাজের কথা বললে ওলি হওয়া যাবে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস বানান, যাকে আল্লাহ বানান তিনি হতে পারে। ওই ৬০-৭০ রাকাত নফল নামাজের দোহাই দিয়া সন্ত্রাস হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়? তাহাজ্জুদ নামাজের দোহাই দিয়া, কোরআন তেলাওয়াত আর উমরার দোহাই দিয়া আল্লাহর ওলি হওয়া যায় না। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, মনোনীত করেন, তিনি কেবল হতে পারেন জগৎশ্রেষ্ঠ মুফাসসির, জগৎশ্রেষ্ঠ মুজাদ্দিদ, জগৎশ্রেষ্ঠ ফকিহ। ঠিক কিনা? আছে না নাই? জগৎশ্রেষ্ঠ সাইকুল হাদিস আছে না নাই? আহারে জাতি, তাদের সাথে কি আচরণ করেছো? আসুন, আলোচনাটায় মজা লাগবে যদি মন দিয়া শুনেন, যদি মন দিয়া শোনেন। তোদের কপাল ভালো ছিল, তোদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে মনোনীত করেছেন। এই বান্দাটা ইন্দোনেশিয়ার নয়, সৌদি আরবের নয়, ভারতের নয়, পাকিস্তানের নয়, রাশিয়ার নয়, চীনের নয়, আমেরিকার নয়, সেই সন্তানটা ছিল তোদের জাতি ভাইয়ের একজন। ঠিক কিনা? কিন্তু তোরা তার সাথে কি আচরণ করেছো? আল্লাহ রাব্বুল আলামিন সব গোপন কথাগুলো ফাঁস করে দিয়েছেন এই সূরার ভিতরে। এবার ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে হে আমার বৎস, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ও আমার বৎস, ও আমার সন্তান, তোমার এই কথা যদি তোমার জাতি ভাইরা শুনতে পারে, তোমার জাতি ভাইরা যদি জানতে পারে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত হয়েছো, তোমার স্বদেশের লোকেরা, তোমার জাতির লোকেরা সহ্য করতে পারবে না, সংবাদ জানান যাবে। কিন্তু কেমনে কেমনে জানি জেনে ফেললো, ওরা বুঝে ফেলেছে এই লোকটা সাধারণ লোক নয়, এই লোকটা হলো গোটা তামাম বিশ্বের ভিতরে স্পেশাল পারসন। ঠিক কিনা? এইটা বোঝার পরে জেল দাও, জুলুম দাও, নির্যাতন করো, দুনিয়ার থেকে চিরবিদায় করে দাও। কারণ জাতটা তো ইহুদি জাত। জাতটা কি? ইহুদি জাত। ইহুদি জাতের কাজ হলো এইটা, ভালো কিছু সহ্য করতে পারে। অপরাধ একটা, তোর মাহফিলে, তোমার মাহফিলে তোমার আলোচনা কথা শোনার জন্য পঙ্গপালের মতো লক্ষ কোটি মানুষ জড়ো হবে, আর আমার আলোচনা, আমার কথা শোনার জন্য একটা কুত্তাও আসবে না। এটা তো হতে পারে, মানাই যায় না। ঠিক কিনা? হয় দেশ ছাড়বা, না হয় জেলের ভিতরে ঢুকাইয়া রাখবো, এই রকমের ঘোষণা দিয়েছিল ফিরআউন। না, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগাত। ও মুসা, চলে যাও স্বৈরাচারটার কাছে, অবৈধভাবে ক্ষমতার মসনদে আকৃষ্ট, চেয়ার পাকাপোক্ত করে, এবার আল্লাহ দ্রোহী করে, দিনের দায়ীদের সাথে বেয়াদবি করে, আল্লাহর আইনের বিরুদ্ধচারণ করে, এবার ওরে আগে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পাঠিয়ে দিলেন দিনের দাওয়াতের জন্য। ফেরাউনের এইটা সহ্য হয় নাকি? দাওয়াত যারা দেয় তাদেরকে জেলের হুঙ্কার করে দিল ফেরাউন। ওই ফেরাউনের নাতিপুতি আছে না নাই? আমি বলছি নাতিপুতি, আল্লাহ বলছেন নাতিপুতি না, আল্লাহ বলছে ডাইরেক্ট ফেরাউন আছে এই সমাজের ভিতরে। জানার দরকার আছে না নাই? বলবো লাস্টে, আগে বললে তো চলে যাবেন, খুব স্বাদ পাবেন। ওই ফেরাউন বাংলাদেশেও আছে। কে বলছেন? কে বলছেন? কোরআন সুন্নাহ ছাড়া কোনো কথা হবে না। ঠিক আছে? যা কিছু বলি আমি বলি নাই, কে বলছে? খেয়াল কইরা না, একটা মনোযোগ দেন, মজা পাবেন। প্রত্যেকটা কথার পিছনে কিন্তু কোরআনিক দলিল আছে না নাই? আছে। আমি আপনাদের জন্য সেই দলিল নিয়েই আসছি। হুটহাট করে কোনো কথা বলবো না। এবার আসুন, যদি জাতিভাইরা জানতে পারে, যদি জাতিভাইরা জানতে পারে ইউসুফ হবে জাতির সব থেকে সম্মানিত মানুষ, জাতিভাইরা সহ্য করতে পারবে না। কারণ জাতটা ইহুদির জাত। কিসের জাত? বনি ইসরাইল জাত।
কেন? ভালো কিছু সহ্য হয় না। আপনি চুরি করবেন, সমস্যা নাই, আপনি বস্তা বস্তা সুইস ব্যাংক বইরা গোটা দেশটাকে বেচে কিনা খায় ফেলবেন, কোনো সমস্যা নেই, আপনাকে প্রমোশন দেওয়া হবে। আর যদি আপনার মন্ত্রণালয় খুইজা টুইজা একটা বালু কণাও চুরির কোনো বেলেম না দেওয়া যায়, খবর আছে, জান্দা থাকতে দেওয়া হবে না, পরপারে পাঠাই দেওয়ার সব নাটক সাজানো হবে। আছে না নাই? বুঝে আসছে? এবার ইউসুফকে ধরো, পাকড়াও করো। কেমনে ধরবা? জাতিতে ইউসুফকে ওদের হাতে ছাড়বে না, ওদের হাতে তুলে দেবে না। এই জন্য ওরা একটা ঘোষণা দিয়েছিল, খেলা হবে। কি হবে? এই ঘোষণা আজকের নয়, ইউসুফের ভাইরা দিয়েছিল। বাবার কাছে এসে বলল ওদেরকে, বাবা ইউসুফকে আমাদের সাথে নেন, ইউসুফকে নিয়ে আমরা খেলা করব। সেই খেলার ঘোষণা আজকের নতুন ওরা দেয় না। ওদের পূর্বপুরুষ সেই বনী ইসরাইলের জাত ইউসুফ আলাইহিস সালামকে যারা মৃত্যুকূপে নিক্ষেপ করেছিল, ওরা খেলার ঘোষণা দিয়া এরপরে ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে, জাতির থেকে আলাদা করে নিয়ে গিয়েছিল।